স্কুলের গণ্ডি ছাড়িয়ে কলেজে প্রবেশ করেন পড়ুয়ারা। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনকে এগিয়ে নিয়ে যেতে স্কুলের পাশাপাশি কলেজেরও থাকে বিশেষ ভূমিকা। কিন্তু অনেক সময়ই কোনো কোনো কলেজে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলি রীতিমতো শিরোনামে উঠে আসে, চলে ব্যাপক চর্চা। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি ঘটনার কথা জানাবো। ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনা কলেজের। অভিযোগ, কালনা কলেজের ছাত্রছাত্রীদের সংসদ অফিসের দোতলায় মিলল প্রচুর ঢুকুঢুকুর বোতল, সঙ্গে পাওয়া গেল আরও অনেক খারাপ জিনিসপত্র। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা কালনা কলেজে ঢুকতেই ছাত্রছাত্রী সংসদ অফিসের এমন চিত্র প্রকাশ্যে আসে। ঘরে ঢুকতেই দেখা যায় ড্রয়ারের মধ্যে ঢুকুঢুকুর বোতল, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গ্লাস, সঙ্গে আরও বিভিন্ন খারাপ জিনিস। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কলেজ চত্বরে। প্রশ্ন উঠতে শুরু করেছে, কলেজের মধ্যে এমন কাজ কারা করলো? এবিভিপির পরিষদের সদস্যরা বা এবিভিপির তরফ থেকে বলা হচ্ছে, কলেজের পরিবেশ এই রকম হওয়ার কথা নয়। আমরা আগামী দিনে কলেজে সুস্থ পরিবেশ ফেরাবো, যেখানে পড়াশোনা হবে, নারী নিরাপত্তা থাকবে এবং ভয়হীন কলেজ চলবে। এবিভিপির নগর প্রেসিডেন্সির যিনি অন্যতম ব্যক্তি বা নেতা বলা যায়, তাপস বাজপেয়ী, তিনি কি বলছেন শুনুন। আমরা এসেছি কালনা কলেজের যে প্রিন্সিপাল আছেন তার সঙ্গে একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার করব, এবং বর্তমানে যে অবস্থা কলেজের সেগুলো দেখলাম আমরা যে, এবং আমাদের যে লক্ষ্য কি না, কলেজকে নেশামুক্ত করা এবং কলেজে যাতে যে বহিরাগতরা এসে থাকতো বা এসে করতো সেগুলো বন্ধ করা। আর একটা হচ্ছে কি, বর্তমান যে কলেজের পরিস্থিতি রয়েছে, যে ছাত্ররা যাতে কলেজে আসে এবং ঠিকমতো পড়াশোনা করে তার ব্যবস্থা করা, এবং তারা যাতে কলেজমুখী হয় তার ব্যবস্থা করা। আপনারা এসে কি দেখতে পেলেন? আমরা এসে দেখতে এখন তো পরীক্ষা চলছে এখানে, আর যা দেখেছি কলেজের সংসদে যা দেখেছি আমরা, সে তো মুখে বলার কথা নয়। কি দেখলেন? মানে নেশাদ্রব্য থেকে আমাকে সব কিছুই দেখেছি আছে, পড়ে আছে এখানে। কারা রেখেছে বলে মনে হয়? সেটা আমরা তো বলতে পারবো না। আগে যারা ছিল তারা ছিল, যারা সংসদ চালিয়েছে তারাই, আগে যারা সংসদ চালাতো তারাই রেখেছে। এখানে টিচারদের সাথে কি আলোচনা হলো? আমরা এই যে এখন যে কথাগুলো বললাম আপনাদের, সেই কথাগুলি আমরা জানিয়েছি। আমরা নেক্সট ইয়েতে মিটিং করব আবার, যে তখন আবার বসবেন উনি বলেছেন, তারপর থেকে আবার জানতে। কলেজে কি কোনো আলাদা কর্মসূচি নিচ্ছেন? হ্যাঁ, আমাদের কর্মসূচি চলবে একটার পর একটা। আজকে তো কমন রুম সহ বিভিন্ন জায়গায় আপনাদের প্রতিনিধি দল ঘুরে দেখেছে, তাতে কি পেলেন? আমরা যে স্টুডেন্ট যেটা দেখলাম, স্টুডেন্টের যেটা সংসদ যেটা ছিল, ওখানে তো মানে কি বলবো, মুখের ভাষা তো পাওয়া যাচ্ছে না। যা দেখে এসেছি, আপনারাও হয়তো গিয়ে হয়তো দেখতে পাবেন কি আছে না আছে। হ্যাঁ, দীর্ঘদিন কলেজ নির্বাচন হয়নি, আপনারা কি হ্যাঁ, সে কথা আমরা বলেছি। এবং জিএস নেই, কলেজে জিএস নেই বা এজিএস নেই, যে কলেজে এই যে টাকা ফান্ডগুলো তাহলে কারা টাকাটা তুলতো, সে ব্যাপারে আমরা প্রশ্ন তুলেছি। কলেজ উন্নয়নের মানে আপনাদের পরিকল্পনা কি? এরপরে কীভাবে কলেজের পাশে থাকতে চান আপনারা? আমরা সর্বান্তকরণে সব একসঙ্গে থাকবো এবং সাহায্য করব। এবিভিপির সদস্য রাখি আর্য, তিনি কি বলছেন শুনুন। আমরা দেখলাম ছাত্র সংসদের খুবই বাজে পরিস্থিতি, সেখানে নানা রকমের নেশাদ্রব্য পড়ে রয়েছে, ভীষণ নোংরাভাবে রয়েছে এবং নানা রকম নেশাদ্রব্য পড়ে থাকতে দেখেছি আমরা। বলছি কি, একটা কলেজে কি এইরকম হওয়া? না, একদমই নয়। কলেজটা যেহেতু একটা শিক্ষাঙ্গন, কলেজটা সেখানে শিক্ষার পরিবেশটা বজায় রাখা উচিত, কিন্তু এটা আমরা যেটা দেখলাম সেটা একটা কলেজের কালচার হওয়া উচিত নয়। শিক্ষার পরিবেশ কবে ফিরবে? শিক্ষার পরিবেশ আমরা চেষ্টা করব আস্তে আস্তে কলেজে শিক্ষার পরিবেশটা আবার গড়ে তোলার, কলেজটাকে নেশামুক্ত করার, কলেজে র্যাগিং যাতে না হয় সেটা আমরা দেখব। কলেজে যাতে মেয়েদের ভালোভাবে সম্মান দেওয়া হয়, কোনো বড় দাদারা যাতে কলেজে নতুন যারা শিক্ষার্থী ভর্তি হবে তাদের জন্য কোনোভাবে অসম্মান না করে, সেই সব আমরা দেখব। হ্যাঁ, বহিরাগত আমরা এর আগে বহু দেখেছি। বহিরাগত স্টুডেন্ট নয়, বহিরাগত দাদারা বা অনেক নেতারা রয়েছে যারা কলেজে যত ঢুকে পড়তো, সেটা যাতে আমরা না হয় সেটা আমরা প্রিন্সিপালকে জানিয়েছি। সেই সব যাতে বন্ধ করা হয় সেগুলো আমরা আর্জি জানিয়েছি প্রিন্সিপাল।
হ্যাঁ, টিচারদের ক্লাস নেওয়া আমরা স্যারকে বলবো, এরপরেও বলবো স্যারকে যে ঠিকঠাকভাবে যাতে যেসব ক্লাস কখনো যদি বন্ধ গেছে, তার জন্য স্টুডেন্টদের আসাও কলেজে জরুরি। স্টুডেন্টরাও ঠিকঠাক মতো আসেন, আমরা সেই সব দিকগুলো লক্ষ্য করব। অন্যদিকে কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অশোক কুমার মণ্ডল বলেন, যেহেতু ছাত্র সংসদ নির্বাচন হয়নি সেহেতু ওই ছাত্র সংসদ অফিসটি তালাবন্ধ ছিল। 12ই এপ্রিল থেকে 12ই মে পর্যন্ত ভোটের কারণে নির্বাচন কমিশনের আওতায় ছিল। বিষয়টি আমরা শুনেছি, বিষয়টি প্রশাসনকেও জানিয়েছি। ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অশোক কুমার মণ্ডল কি বলছেন শুনুন তার বক্তব্য। দেখুন, গত 12ই এপ্রিল থেকে কলেজ ক্যাম্পাস পুরো প্রিমিসেসটা পুরো ইলেকশন কমিশনের আন্ডারে চলে গেছে। আমরা লাস্ট 12ই মেতে ঢুকেছি, তখনও পর্যন্ত সেন্ট্রাল কোর্টস ছিল। তো যখন আমরা কলেজ হ্যান্ডওভার করেছি তখন কলেজের মধ্যে এ ধরনের বস্তু কিছু ছিল না। তো আমি গতকালকে বিকাশ ভবন গিয়েছিলাম, আমি শুনলাম যে এই জিনিসগুলো এখানে রয়েছে। ওটা তো লক অ্যান্ড কি থাকার কথা গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী, যেহেতু ছাত্র সংসদ নেই এবং সে ছবি পাঠাতে হয়েছে। তো এর মধ্যে এই 12ই এপ্রিল থেকে 12ই মে পর্যন্ত কোথায় কি হয়েছে সেটা তো জানার কথা নয়। তো আমার নজরে যখন আনা হয়েছে আমি প্রশাসনেরকে ওটা জানিয়েছি পরিষ্কার করার জন্য। প্রশাসন থেকে যদি পরিষ্কার করে তো ভালো, না হলে আমার লোক দিয়ে আমি ওটা যতটা পারো পরিষ্কার করাবো অথবা লক অ্যান্ড কি করে দেবো। এর জন্য কিন্তু কলেজ দায়বদ্ধ নয় এই সময়টার জন্য। তালাটা দেওয়া ছিল, কোনো কারণে তালা ভেঙেছে বা খুলে গেছে কিনা আমি জানি না। যখন এই নির্বাচন কমিশনের সময় ছিল ওরা নিজেরাও ভাঙতে পারে, সেটা তো আমরা ওই 1 মাস তো এখানে ঢুকতে পারিনি, আমিও ঢুকতে পারিনি। ফলে আমি এটা দেখছি, দেখে দরকার হলে আমি তালা লাগিয়ে দেবো। আবেদন কিছু নয়, ওরা কলেজটাকে সুস্থ রাখার জন্য, সুস্থ পরিবেশের জন্য যা যা দরকার, ছাত্র যাতে কলেজে আসে, কলেজমুখী হয়, ক্লাস টাস ঠিকমতো যাতে চলে এবং কলেজে পরিবেশটাকে, বিদ্যালয়ে বা কলেজের পরিবেশটা যেটা শিক্ষা পরিবেশের উপযুক্ত হওয়ার জন্য যা যা করণীয় সেটা করার জন্য ওরা অনুরোধ করেছে এবং আমরা যা করব তার জন্য ওরা আমাদের সঙ্গে সহযোগিতা করবে, এটুকুই জানিয়েছে। থানায় জানানোটা প্রয়োজন নয়। আমি এসডি অফিসের ডিএমডিসি যিনি আছেন মনোজবাবু, ওনাকে বলেছি যে এইসবগুলো পড়ে রয়েছে। বাথরুম পায়খানা তৈরি করেছিল টেম্পোরারি, তাও বন্ধ বেরোচ্ছে, ব্যবহার করার উপযুক্ত নয়। এগুলো যদি আপনারা একটু দেখে পরিষ্কার করিয়ে দেন, কারণ এই সময় তো ওদের কাস্টডির ছিল। আমি যদি এখন থানায় জানাতে যাই তাহলে ওদের এগেনস্টে আমাকে থানায় করতে হয়, রিপোর্টটা করতে হয়। সেটা বোধহয় কাম্য নয়। আমার মনে হয় প্রশাসনকে যেটা জানিয়েছে এটাই কাম্য। যদিও এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু এবিভিপি যে অভিযোগগুলো তুলেছে এবং তারা যে সমস্ত এই যে বোতল যেগুলো তারা উদ্ধার করেছে, স্বাভাবিকভাবে তাতে করে কিন্তু একটা উত্তেজনার জায়গা তৈরি হয়েছে। তবে এটাও বোঝা যাচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসার পর ছাত্র সংগঠন এবিভিপির প্রভাব বাড়ছে কলেজে কলেজে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।